আজকে আমরা অঙ্ক করবো, ঠিক আছে? 8-10টা অঙ্ক করবো আজকে আমরা 8-10টা বেশি অঙ্ক করবো না। যা করেছি প্রজেক্টাইল মোশন যা করানো হয়েছে এখন পর্যন্ত তার উপর নির্ভর করে আমরা আজকের 8 থেকে 10টা অঙ্ক করবো, ঠিক আছে? ইনক্লাইন প্লেনটা পরে করে দেবো একদিন, ওটা তোমাদের নিটে রয়েছে ইনক্লাইন প্লেনে, বুঝতে পেরেছো? 8-10টা অঙ্ক করে দিয়ে ছুটি দিয়ে দেবো, তোমাদের এই চ্যাপ্টার খতম করে দেবো। আগের দিন করানো হবে তোমাদের আপেক্ষিক গতি। ছবিটা তো কাছে ধনঞ্জয় না, ওটা ওটা কি হয়েছে সিআর ডিজিজ বলে ধনঞ্জয়। আজকের দিনে আমাদের ফার্স্ট অঙ্ক হচ্ছে প্রাসেস গতিতে থাকা একটি বস্তুর বেগ, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইট একটি বস্তুর বেগ এইরকম দেওয়া আছে, ভি ভেক্টরের রূপে দেওয়া আছে, ভেক্টর রূপে দেওয়া আছে, ঠিক আছে? ভি সমান 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ হলে টাইম অফ ফ্লাইট বের করতে হবে, ম্যাক্সিমাম হাইট বের করতে হবে, আর রেঞ্জ বের করতে হবে। আচ্ছা, আমরা জানি এরকম বেগ যখন লেখা হয় এটা কি দেওয়া আছে, বেগটা কি দেওয়া আছে দেখো আগে, 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ। তো এটা মানে কি বলতে পারি আমরা, ux। এটা কি আসলে u বা vx vy, এটা v যেহেতু আছে vx, এটা বলবো vy বলবো। টাইম অফ ফ্লাইটের সূত্র কি ছিল রে? 2u sin θ বাই g। টাইম অফ ফ্লাইটের সূত্র কি 2u sin θ বাই g। দেখো ভালো প্রসেস দেখিয়ে দিচ্ছি, দেখো u sin θ বাই g মানে কি uy বাই g, তো কষ্ট করতে হবে না। 2 u sin θ মানে কি uy সমান আমরা জানি u sin θ। এখানে মানে এইটা মানে কি দেওয়া আছে, vy দেওয়া আছে, এটা তাই না? এখানে vy দেওয়া আছে, তো কত দেওয়া আছে, u sin θ এর মান দেওয়া আছে, সেই আমি বসাবো না। আর আমি এখানে বঙ্গ দেখে বুঝে নিতে হবে, এটা বুঝতে পারছো কি? এখানে u sin θ এর মান কত দেওয়া আছে এখানটায়, আসলে 10 দেওয়া আছে, 10 বাই এটা 10 ধরে নাও, যা জি এর মান ধরে নাও 10, আমি কি আর করবো, এটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বোঝানো। 10 কেটে গেল, সহজ হবে কাটতে, 2 সেকেন্ড উত্তর হবে। টাইম অফ ফ্লাইট কত হবে, 2 সেকেন্ড, মানে কত সময় ধরে উড়বে, তাই না? 2 সেকেন্ড। তাহলে ম্যাক্সিমাম হাইট বের করার সূত্র কি? পি সর্বোচ্চ উচ্চতার নির্ণয়ের সূত্র কি ছিল? এইচ ম্যাক্স এর সূত্র কি ছিল? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2। দেখো ইউ স্কয়ার মানে লিখতে পারি ইউ সাইন থিটা তার হোল স্কয়ার বাই 2g। এটা মানে কি আসলে ইউ ওয়াই তার স্কয়ার বাই 2g। ইউ ওয়াই মানে কি বলতো, এখানটায় দেওয়া আছে আমার, কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, 10 এর স্কয়ার মানে 10 গুণিতক 10 বাই 2 ইন্টু 10 মানে 5 মিটার। কত হবে, 5 মিটার। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ সি এরটা রেঞ্জ দেখো, রেঞ্জের সূত্র কি বাবু? রেঞ্জের সূত্র ইউ cos θ t টাইম অফ ফ্লাইট, হ্যাঁ টাইম অফ ফ্লাইট, তাই না? সে টাইম অফ ফ্লাইটের টির মানটা বসানো হচ্ছে না, ওইটাই করছি তো, ওইটাই হচ্ছে ইউ এক্স কি হয়, ইউ এক্স ইন্টু টাইম অফ ফ্লাইট, সিম্পল। এইটাই সূত্র। তারপর হয়তো সূত্র যে করেছিলাম আমরা, যেটা রেঞ্জের সূত্রটা, সেটা কি করেছিলাম, টি এর মান বসিয়েছিলাম, টি এর সূত্র বসিয়েছিলাম, ইউ এক্স এর মান বসিয়েছিলাম, তারপর একটা ইকুয়েশন নিয়েছিলাম না। অ্যাকচুয়াল সূত্র তো এইটা, ইউ এক্স ইন্টু টি। ইউ এক্স কারণ ইউ এক্স দেওয়া আছে এখানটায়, এক্স দেওয়া আছে 5 ইন্টু টি কত বেরিয়েছে 2, 10 মিটার। মানে বস্তুটা সর্বাধিক যাবে 10 মিটার যাবে, দূরে পড়বে, সর্বাধিক দূরে যাবে 10 মিটার যাবে। মানে বস্তুটা এখানে ম্যাক্স, এইচ ম্যাক্স হলো 5 মিটার, মানে বস্তুটা সর্বাধিক উচ্চতা উঠবে 5 মিটার। কত সময় ধরে উঠবে বস্তুটা, 2 সেকেন্ড ধরে বস্তুটা উঠবে, তাই না? সহজ অঙ্ক এটা, করে বলো। পরের অঙ্ক, একটি বস্তু কণাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে উপরের দিকে ইউ বেগে ছোড়া হলো, থিটা কোণে ইউ বেগে ছুঁড়েছে, এরকম থিটা কোণে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে উপরের দিকে ছুঁড়েছি। যদি বস্তু কণাটি সর্বাধিক দূরত্ব যায়, মানে রেঞ্জ এখানটা সর্বাধিক দূরত্ব যায় মানে কি, রেঞ্জ কি হবে,
সর্বাধিক বলতে চাইছি এখানটা। তাহলে বস্তুর সর্বোচ্চ অবস্থানে বেগ কত হবে? মানে একটা বস্তু এরকম ছিল, তাকে আমি 45 ডিগ্রি কোণে ছুঁড়েছি, তাই তো? তাহলে তালির রেঞ্জটা কি সব ম্যাক্স হয়? আর ম্যাক্স হয় এটা, তাহলে হয় না, তাই না? আর এখানটায় সর্বোচ্চ অবস্থানে কি বেগ কত হয়? ইউ ওয়াইটা শূন্য, কোনো সমস্যা নেই নাকি রে? অ্যাকচুয়ালি এটা 45 ডিগ্রি ছোড়া হয়েছে, থিটাটা কত এখানটায়? 45। কারণ থিটা এখানটায় 45 কেন? কারণ রেঞ্জটা রেঞ্জ ম্যাক্স হবে তখনই যখন থিটা কত হবে? 45 ডিগ্রি। ওকে, তাহলে এখানটা থিটা কত? 45। বুঝে গেছে এবার? তাহলে এখানটা ইউ সাইন থিটা মানে সাইন 45 নাকি? এইটা কত হবে? ইউ কস 45 ডিগ্রি। আর সর্বোচ্চ অবস্থানে কি চাইছিস? বস্তুর সর্বোচ্চ অবস্থানে বেগ কত হবে? বস্তুর সর্বোচ্চ অবস্থানে বেগ কত হবে? ইউ আই তো 0 বাদ দাও, কিন্তু ইউ এক্স তো আছে, আমার ইউ এক্স তো আছে, কত সেটা? ইউ কস 45 ডিগ্রি। ইউর মান কত? ইউ নাকি 1/√2, উত্তর হবে ইউ√2 হবে, ইউ/√2 উত্তর হবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন এটা। বলছে একটি পাথরকে একই বিন্দু থেকে একই বেগে, একটাকে π/3, π/3 মানে কি বলতো? π/3 মানে কত কোণ? 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? আর π/6 মানে কত কোণ? 30 ডিগ্রি কোণ। এই দুটো কি কোণ শিখিয়েছিলাম তোমাদের? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই না? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কি হয়? রেঞ্জ কি হয়? সবার রেঞ্জ সমান হয়। যদি প্রথম বস্তুর এর দুটি পাথরের একটা যদি R1 হয়, রেঞ্জ R1 হয়, এর যদি R2 হয়, হ্যাঁ কমপ্লিমেন্টারি মানে পুরক কোণ সরি, পুরক কোণের যদি দুটো পুরক কোণ একটি, পুরক কোণের কনসেপ্ট কি ছিল? তাদের সর্বদা রেঞ্জ সমান হবে যদি একই বেগে ছোড়া হয়। ঠিক আছে, অবশ্যই একই বেগে একই বিন্দু থেকে ছোড়া হয়, তাদের রেঞ্জ কি হবে? সমান হবে। শর্ট প্রশ্ন এটা। যদি দুটি পাথরকে একই বিন্দু থেকে একই বেগে π/3 এবং π/6 কোণে ছোড়া হলো, তাহলে তাদের রেঞ্জের মধ্যে সম্পর্ক কি হবে? π/3 মানে কত কোণ? 60 ডিগ্রি কোণ। π/6 মানে কি? 30 ডিগ্রি কোণ। মানে এই দুটো কি কোণ? পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমরা আগে বলেছিলাম, কনসেপ্ট শেখানো হয়েছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে রেঞ্জ একই হবে যেহেতু তাদের একই বিন্দু থেকে এবং একই বেগে ছোড়া হয়েছে। বলছে একটি বস্তু কণার উত্থিতিকাল মানে কি বলতো? উত্থিতিকাল মানে কি? টাইম অফ ফ্লাইট। বলছি একটি বস্তু কণার উত্থিতিকাল 10 সেকেন্ড। 10 সেকেন্ড। প্রক্ষেপ সীমা মানে কি? প্রক্ষেপ সীমা মানে কি? রেঞ্জ উত্থিতিকাল, এটা টাইম উত্থিতিকাল মানে 10 সেকেন্ড। আর প্রক্ষেপ সীমা মানে হচ্ছে রেঞ্জ কত? 500 মিটার হলে বস্তু কণাটির সর্বাধিক উচ্চতা কত হবে? মানে এইচ ম্যাক্স কত হবে, তাই না? এইচ ম্যাক্স কত হবে? এইচ ম্যাক্স এর সূত্র কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, তাই তো? কিছু দোয়া নেই তো? আচ্ছা দেখি। আচ্ছা, টাইম অফ ফ্লাইটের সূত্র কি বলতো? টি সমান টাইম অফ ফ্লাইট 2u সাইন থিটা জি। টির মান কত? টাইম অফ ফ্লাইট 10, তাই না? 2u সাইন থিটা বাই জি মানে কত ধরবো? আমি তো 10 ধরে নিই, 10 ধরে নিচ্ছি। বা ইউ সাইন থিটা সমান 150 কত? 50 হয়েছে। কোন লাগবে না, কনফিউজ করার জন্য দিয়েছে রেঞ্জ। ঠিক আছে, ইউ সাইন থিটা মান বলছি দাও। ইউ সাইন থিটা তার স্কয়ার, এটা বলতে পারি আমরা, বাই 2g মান কত?
50 গুণিতক 50 বাই 2 ইন্টু 10, 250 বাই 2 মানে 125 মিটার উঠবে। কত ক্লিয়ার? আজকে তোমাদের শুধু অঙ্ক হবে, এটা আমাদের 4 নম্বর অঙ্ক হয়ে গেল। পরের অঙ্ক 5 নম্বর অঙ্ক, একজন ব্যক্তি একটি পাথরকে সর্বাধিক 80 মিটার দূরে ছুটতে পারে। মানে এটা কি দেওয়া আছে, আর ম্যাক্স দেওয়া আছে, এটা রেঞ্জের ম্যাক্স দেওয়া আছে নাকি, রেঞ্জ সর্বাধিক দূরে ছুটতে পারে মানে কি সর্বাধিক 80 মিটার দূরে ছুটতে পারে। সর্বাধিক একজন ব্যক্তি একটি পাথরকে সর্বাধিক 80 মিটার দূরে ছুটতে পারে মানে কি, এটা আর ম্যাক্স দেওয়া আছে 80 মিটার, মানে আর ম্যাক্স 80 মিটার মানে কি রেঞ্জ কখন সর্বাধিক হবে, কত ডিগ্রি কোণে ছুটলে, মানে থিটাকে 45 ডিগ্রি কোণে ছুটলে তখন কি হয়, তাই না? সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে এইচ ম্যাক্স বের করতে বলেছে। আবার কি বের করতে বলেছে বলতো, এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স বের করতে, এইচ ম্যাক্স এর সূত্র কি, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ইউ স্কয়ারের মান কি করে পাবো আমি, ইউ স্কয়ারের মান কি করে পাবো, কি করে পাবো, আর ম্যাক্স এর সূত্র কি, আর ম্যাক্স চলে এটা কত, ইউ স্কয়ার আর এর সূত্র হয় না কত লাগে দেখি, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না, তাই তো? হ্যাঁ, আর ম্যাক্স এর মান কত দেওয়া আছে, আর ম্যাক্স এর মান দেওয়া আছে 80 দেওয়া আছে তো, এটা সাইন কত হয়ে যাবে বলতো, এটা সাইন 45 তো অ্যাকচুয়ালি 91 মানে ইউ স্কয়ার বাই জি, তাই তো? মানে জির মান ধরে নাও কত 10, তাহলে ইউ স্কয়ার কত হবে 800, কত হবে 800। বোঝা যাচ্ছে কি বলছে, আর ম্যাক্স এর মান দেওয়া আছে 80 মিটার, তাহলে আর ম্যাক্স এর সূত্র কি, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, রাইট? তাহলে আর ম্যাক্স মান কত 80, সাইন 2 থিটা মানে কত হবে, এখানে সাইন 90 মান কত 1, ইউ স্কয়ার বাই জি, তাহলে ইউ স্কয়ারের মান কত পাবো 800, এখানে জি ধরে নাও কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইউ স্কয়ারের মান বসিয়ে দিলে পেয়ে যাবো, এইচ ম্যাক্স বের করতে বলেছে আমাকে, ইউ স্কয়ারের মান কত 800, সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটা আর কত, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, 2 ইন্টু 2 ইন্টু 10 না, আর 20 একটি বস্তু কণাকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে, ওকে 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 30 ডিগ্রি কোণে, ওকে 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 40 মিটার পার সেকেন্ড বেগে, ওকে ছোড়া হলো 2 সেকেন্ড পর, যে কোনো একটা 2 সেকেন্ড পর, একটা 2 সেকেন্ড পর বস্তু কণাটি অনুভূমিকের সঙ্গে কত কোণ করবে, অনুভূমিকের সমান এটার সাথে, তাই তো? আচ্ছা 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 ঠিক আছে, কি করি আমরা, কি দেওয়া আছে, একটা ইউ দেওয়া আছে তো, নাকি ইউ কত দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, থিটা কত দেওয়া আছে 30 ডিগ্রি, রাইট? সেখানে টাইম অফ ফ্লাইট বের করে দেখি তো কি হয়, টাইম অফ ফ্লাইটের সূত্র কি 2u সাইন থিটা বাই জি, তাই তো? টি সমান 2 ইন্টু ইউ কত 40, সাইন থিটা মানে কত হবে সাইন 30, সাইন 30 তো, সাইন 30 ডিগ্রি মানে হাফ, জি মানে 10 ধরলাম, হ্যাঁ, টি সমান কত হবে তাহলে 4 সেকেন্ড। আচ্ছা 4 সেকেন্ড মানে টাইম অফ ফ্লাইট কেন বের করলাম, টাইম অফ ফ্লাইট মানে কি কত সময় ধরে সে উড়বে, টাইম অফ ফ্লাইট মানে বস্তু কণাটি যত সময় ধরে উঠছে, কত সময় ধরে উঠছে, এটা 4 সেকেন্ড ধরে, তাহলে 2 সেকেন্ড পর কোথায় থাকবে,
মাঝখানে কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে? কোথায় থাকবে? মাঝখানে। মাঝখানে তাহলে এখানে থাকলে কত কোণ হবে? বস্তু বেগ কোন দিকে হবে তাহলে? এদিকে। কত ডিগ্রি কোণ তাহলে? এখানে থিটা কত? এখানে যদি থাকে বস্তুটা কোন দিকে বেগটা কোন দিকে হবে? মানে অনুভবের সঙ্গে কত ডিগ্রি? অনুভবের সঙ্গে কত কোণ? 0 ডিগ্রি। উত্তর হবে 0। হ্যাঁ, 2 সেকেন্ড পর থিটা হবে 0। অঙ্কটা দেখো সবাই, ভালো অঙ্ক এটা। ভূমি থেকে একটি পাথরকে এমন ভাবে ছোড়া হলো যে পাথরটি নিক্ষেপ বিন্দু থেকে 4 মিটার দূরে 4 মিটার উঁচু একটি দেওয়াল পার হয়ে গিয়ে, ও বাবা ভালো অঙ্ক, গিয়ে দেওয়াল থেকে 14 মিটার দূরে ভূমি স্পর্শ করলো। পাথরটির প্রক্ষেপ বেগের মান ও অভিমুখ নির্ণয় করো। পাথরটির প্রক্ষেপ বেগের মান ও অভিমুখ নির্ণয় করো। ভালো অঙ্ক, ভালো অঙ্ক। ভূমি থেকে একটি পাথরকে এমন ভাবে ছোড়া হলো যে পাথরটি নিক্ষেপ বিন্দু থেকে, আচ্ছা মনে করে একটা বলছি, নিক্ষেপ বিন্দু থেকে 4 মিটার দূরে, আচ্ছা এখানে 4 মিটার দূর আছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে 4 মিটার দূরে 4 মিটার উঁচু একটা দেওয়াল আছে। আচ্ছা, দেওয়াল পার হয়ে গিয়ে, জাস্ট পার হয়ে গেছে এরকম, জাস্ট পার হয়েছে এরকম, ঠিক আছে? জাস্ট এরকম পার হয়ে গেছে, ওকে? পার হয়ে গিয়ে দেওয়াল থেকে 14 মিটার দূরে ভূমিতে গিয়ে স্পর্শ করলো। ভূমিতে গিয়ে স্পর্শ করলো নাকি এরকম হবে তো নাকি রে? হ্যাঁ স্বাভাবিক। একটা বস্তুকে এমন ভাবে ছোড়া হলো যে নিক্ষেপ বিন্দু থেকে 4 মিটার দূরে, 4 মিটার একটা উঁচু দেওয়াল রেঞ্জ হয়েছে 18 পার হয়ে গিয়ে, হ্যাঁ সাবাস, পার হয়ে গিয়ে দেওয়াল থেকে 14 মিটার দূরে ভূমিতে স্পর্শ করলো। তাহলে প্রক্ষেপ বেগ কত? ইউ কত বেগে ছোড়া হয়েছিল এবং অভিমুখ কি হবে? আচ্ছা, রেঞ্জ দেওয়া আছে তো এখানটা, অ্যাকচুয়ালি রেঞ্জ দেওয়া আছে এখানটায়। রেঞ্জ দেওয়া আছে কত? 18। অ্যাকচুয়ালি 18 তো রেঞ্জ, তো এটা এখান থেকে ছুড়ে এখানে মানে রেঞ্জ মানে 18। রেঞ্জের সূত্র কি? রেঞ্জের সূত্র কি? ইউ স্কয়ার সাইন 2 থিটা নাকি রে? সাইন 2 থিটা বাই জি, তাই তো? সমান কত? 18 লিখতে পারি তো? আচ্ছা, ইউ স্কয়ার সাইন এটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা। বইতে অনেক কঠিন করে পড়া আছে, ঠিক আছে? আমি করাচ্ছি, দেখো। জি সমান কত? 18 লিখতে পারি। এখান থেকে আমরা থিটার মান, সাইন থিটার মান, কস থিটার মান লাগবে নাকি? লাগবে তো? থিটাও জানা নেই, তাই না? কি করবো এবার? দেখো আমরা কি করবো, দেখো কি করবো, দেখো কি করবো, দেখো। একটা পড়েছিলাম আমরা, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি পড়েছিলাম না? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি করেছিলাম তো। কি ছিল বলতো? ওয়াই সমান কি ছিল? এক্স ট্যান থিটা নাকি 1 মাইনাস এক্স বাই আর নাকি? এটা ছিল তো 1 মাইনাস এক্স বাই আর। এই কন্ডিশনটা ভাবো এবার, এই কন্ডিশনটা ভাবো। কোন কন্ডিশনটা? এই কন্ডিশন, মানে এই কন্ডিশনে স্থানাঙ্ক কত হবে? এই কন্ডিশনে স্থানাঙ্ক কত হবে? 4 4। হ্যাঁ, এই কন্ডিশনে x সমান 4, y সমান 4। এইটাকে এখানে সিদ্ধ করো, ঠিক আছে? y সমান কত? 4 লিখো, 4। x সমান 4 tan থিটা 1 মাইনাস 4 বাই কত হবে? 18 নাকি? 4 4 কেটে দাও, 4 4 কেটে উড়ে দিলাম নাকি? ভিতরে করো, ভিতরে করো দেখি। ভিতরে করলে কত হবে? এটা হবে, এটা লিখলাম আমি, tan থিটা 18 মাইনাস 4 বাই 18 সমান কত? 1 নাকি? tan থিটা সমান কত হবে? এটা হবে tan থিটা একবার চলে আসবে 14, 18 বাই 14 নাকি? 9 7। তাহলে tan থিটা সমান বেরোলো 9 বাই 7, বা থিটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 9 বাই 7। একটা উত্তর হয়ে গেছে কিন্তু। কত? অভিমুখ নির্ণয় করো। হ্যাঁ দেখো, অভিমুখ হয়ে গেছে কিন্তু। অভিমুখটা বের করে দিচ্ছি আমি কিন্তু এখানটা। এই সাহায্য নিয়ে আমি, এইটার সাহায্য নিয়ে, কোনটার সাহায্য নিয়ে? tan থিটা সমান 9 বাই 7 এর সাহায্য নিয়ে আমরা কি করব? cos থিটা sin থিটার মান বের করব, তাই তো?
কি করে বের করবো? ট্যান থিটা মানে কি বাবু? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে মানে লম্ব কত এখানটায়, ভূমি কত, তাহলে অতিভুজ কত হবে এখানটায়? √9 স্কয়ার প্লাস স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে সাইন থিটা বের করো, খুব ইজিতে। মানে এটা থিটা বলতে চাইছি নাকি? সাইন থিটা কত হবে? সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ, রাইট? লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত? 9, 9 স্কয়ার 81 প্লাস 49 কত হয়? 81 প্লাস 49 130। মার খাবি তুই, মার খাবি রে। √130। cos থিটা কত হবে? 7 বাই √30, 130। বাস হয়ে গেছে, খতম, টাটা বাই বাই, গায়া। বের করে দিচ্ছি দুটো মান আমি। বসো সাইন থিটার মান বসো আবার। তাহলে ইউ স্কয়ার 2 সাইন থিটার মান কত? 9 বাই 130 না, পরে লিখছি আমি। cos থিটার মান লেখো 7 বাই 130, √130, √130 ইন্টু √130 কত হবে? অনলি 130, নাই? তাই না? √130 ইন্টু √130, জির মান কত ধরবো আমি বলতো? 10 ধরে নাকি? 10, আমি 9.80 ধরবো, ঠিক আছে? করতে সুবিধা হবে। জির মান ধরে নাও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 18। তাহলে ইউর মান কত হবে এখানটা? ইউ স্কয়ার সমান 18 গুণিতক 130 গুণিতক 9.8 নাকি, বাই 2 ইন্টু 9 ইন্টু 7। দশমিক তুলে দাও, বসিয়ে দাও 10 নিচে। ওকে, কাটাকাটি করো এবার। 2 9 18, 9 9 কাটিং, এটা কত হবে? 9.8 কাটাকাটি হবে 7 × 7, 7 × 8 14, 0 0 কেটে গেল। তাহলে ইউ স্কয়ার হবে কত? 13 গুণিতক 14, 13 গুণিতক 14 মানে ক্যালকুলেটর বসে দেখি ভাই। তেরো গুণিতক 14 182, ইউ স্কয়ার সমান হলো √182। ইউ সমান হবে তাহলে কত? √182। তেরো দশমিক বেগ হবে 13.49 মিটার পার সেকেন্ড। হয়ে গেছে, কত? समझ रहे हो बच्चे लोग? আর এবার দেখো, খুবই সহজ অঙ্ক। পরে অঙ্ক, ইউ সমবেগে প্রচুর সংখ্যক বুলেট বুলেট সব দিকে ছড়া হয়েছে, সব দিকে ছুড়েছে একজন লোক। একদিন ব্যক্তি এমন করে দাঁড়িয়ে আছে, ভাই কি এটা কি না না, একজন ব্যক্তি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দিকে গুলি ছুড়েছে, এরকম সব দিকে, সব উপর দিকে নিচের দিকে সব দিকে, ঠিক আছে? সব দিকে ছুড়েছে এরকম এরকম। ক্ষেত্রফল কতটা, ক্ষেত্রফলের মধ্যে গুলি ছুড়েছে, ভূমিস্পর্শ করবে, কি করবো আমরা? সর্বাধিক ক্ষেত্রফলের ভেতর গুলি ভূমিস্পর্শ করবে তা নির্ণয় করো, ঠিক আছে? এরিয়ার সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল বের করতে বলছি তো, যে সর্বাধিক ক্ষেত্রফলের ভেতর গুলিগুলি ভূমিস্পর্শ করবে তা নির্ণয় করো। ক্ষেত্রফলের সূত্র কি বলতো? এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা কি? এদিকে ছুটছে গুলি, ওদিকে ছুটছে গুলি, এদিকে ছুটছে, উপর দিকে ছুটছে, নিচের দিকে ছুটছে, বৃত্ত টাইপের বলতে পারি, বৃত্ত হবে। হ্যাঁ, চারিদিকে ছুটছে, পাই আর স্কয়ার।
পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সূত্র। এদিকে ছুটছে গুলি, এদিকে ছুটছে গুলি, ডিসকাউন্ট 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 সব দিকে, সব দিকে, ঠিক আছে, ডিসকাউন্ট ডিসকাউন্ট করে সব দিকে ছুটছে, উপর দিকে নিচের দিকে সব দিকে। মানে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত গুলি যাচ্ছে অ্যাকচুয়ালি বৃত্ত। তাহলে এই ক্ষেত্রফল কত হবে, এরিয়া কত হবে এখানটা, তাহলে ক্ষেত্রফল এরিয়া পাই আর এর স্কোয়ার। এখানে আরটা করে ধরবো আমরা, এখানে আরটা আর আর মানে কি রেঞ্জ বলতে পারি, এখানে কি বলতে পারি আর মানে এখানে রেঞ্জ, শুধু রেঞ্জ না, এটা আর ম্যাক্স হবে, কি হবে এটা, এই রেঞ্জটা কি হবে, ম্যাক্সিমাম রেঞ্জ হতে হবে, তাই না? ধরবো আমরা সর্বাধিক ক্ষেত্রফল কখন হবে, সর্বাধিক দূরত্ব যাবে যখন, গুলিগুলো সর্বাধিক ক্ষেত্রফল কখন হবে, ক্ষেত্রফল কখন কখন ছড়াবে, সর্বাধিক ক্ষেত্রফল জুড়ে কখন ছড়াবে, যখন বস্তুটার রেঞ্জ বেশি দূর যাবে গুলিটা। মানে এখানে আমরা রেঞ্জ যে আরটাকে আমরা নিব, কি নেবো, আর ম্যাক্স নেব। আর ম্যাক্স কখন হবে, মনে করে একটা গুলি ছুড়েছি কত 45 ডিগ্রি করে, নাকি রে? এখানে আমাকে মানে এখানে রেঞ্জটা ধরতে হবে কি, আমাকে ধরতে হবে এখানটায় আর রেঞ্জটা ধরতে হবে, রেঞ্জটা ধরতে হবে কি ম্যাক্সিমাম, নাকি ম্যাক্সিমাম ধরতে হবে। মানে আর ম্যাক্স মানে থিটা তখন কত 45 ডিগ্রি করলেই ছুড়লেই গুলিটা যদি 45 ডিগ্রি করে ছড়ে, বলছি সর্বাধিক কত ক্ষেত্রফল জুড়ে যেতে পারে, সর্বাধিক যতক্ষণ না গুলিটাকে সে 45 ডিগ্রি করে ছুটছে, তাই না? কত ক্ষেত্রফল বেশি, কত দূর বৃত্তটা, বৃত্ত টাইপের হচ্ছে সর্বাধিক কত ক্ষেত্রফল জুড়ে যাবে, যখন বস্তুটা গুলিটা বেশি দূরে যাবে, মানে রেঞ্জ বেশি হতে হবে তখন। এই জন্য ধরা হয়েছে এই রেঞ্জটা আরটাকে ধরা হয়েছে, রেঞ্জটাকে ধরা হয়েছে কত ম্যাক্সিমাম রেঞ্জ ধরা হয়েছে, ম্যাক্সিমাম রেঞ্জ মানে থিটা কত 45 ডিগ্রি। তাহলে আর ম্যাক্স এর সূত্র কি, আর ম্যাক্স এর সূত্র কি হয়, তাহলে তো হবে না সাইন থিটা ইউ স্কয়ার সাইন, এটা 1 হবে মানে ইউ বাই জি, রাইট রাইট রাইট। আমাদের সর্বোচ্চ যদি এরিয়া হয়, এরিয়া তাহলে কত হবে, পাই আর এর মান কত ইউ স্কয়ার বাই জি তার স্কয়ার, নাকি? তাহলে কত হবে পাই ইউ বাই 4 বাই জি এর স্কয়ার। কি বলো, কি বলছো বলো? বস্তুটা ক্ষেত্রফল কত, এই গুলিগুলো কত সর্বাধিক কত ক্ষেত্রফল জুড়ে জায়গা জুড়ে যেতে পারবে, সর্বাধিক কখন ক্ষেত্রফল হবে, মানে গুলিটা যখন বেশি দূরে যাবে, মানে রেঞ্জটা সব থেকে ম্যাক্সিমাম হবে, তখন যখন ক্ষেত্রফল তখনই বেশি হবে, সর্বাধিক হবে এখানটায়, যখন গুলিটার রেঞ্জ, গুলিগুলোর রেঞ্জ সর্বাধিক হবে, ম্যাক্সিমাম হবে রেঞ্জ, মানে থিটা তখন কত 45 ডিগ্রি। আর ম্যাক্স কখন হবে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, সাইন 2 থিটা মানে 90 ডিগ্রি 1 ইউ স্কয়ার জি, আর জায়গায় বসিয়েছি আমি, এটা উত্তর, ওটা উত্তর। অঙ্ক দুটি বলকে, একটাকে থিটা কোণে একটাকে 90 মাইনাস থিটা কোণে সমান বেগে উৎক্ষেপ করলে তারা যে সর্বোচ্চ উলম্ব উচ্চতা আর আরোহণ করবে, মানে এইচ ম্যাক্স আরোহণ করবে, মানে এইচ আরোহণ করবে, ধরো এইচ আরোহণ করবে, তাদের অনুপাত কত। যদি বলবো থিটা কোণে ছুটছে, কত কোণে ছুটছে থিটা কোণে, আর বেগ কত ধরলাম ইউ বেগ, দুটোর বেগ ইউ, আর এটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা একটা কোণ, আর এই বেগ কত ইউ, তখন এইচ ম্যাক্স মনে করো এইচ ওয়ান কত হবে, তখন এইচ ওয়ান কত হবে, সূত্র কি, সর্বোচ্চ উচ্চতা আরোহণের সূত্র কি ইউ স্কয়ার, তাই না, সাইন স্কয়ার থিটা বাই জি বাই 2g, সরি 2g, এটা একটা। এখানটা কি হবে, এইচ টু কত হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস থিটা বাই 2g। তাহলে এইচ টু কত হবে ইউ স্কয়ার, এটা সাইন্স, এটা কত হবে বলতো, সাইন স্কয়ার 90 মাইনাস থিটা মানে কত কস, কস স্কয়ার থিটা, তাই না, কস স্কয়ার কোথায় লিখলাম আমি, কস স্কয়ার থিটা বাই 2g। উত্তর হয়ে গেছে। এবারে আমাকে অনুপাত করতে হবে তো, মানে এইচ ওয়ান বাই এইচ টু, মানে ইউ স্কয়ার সাইন স্কয়ার 2 থিটা, সরি 2 থিটা কোথায় দুস, বাই 2g গুণিতক 2g বাই ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, নাকি ইউ স্কয়ার কাটিং 2g কাটিং এইচ ওয়ান বাই এইচ টু, এটা হবে কত স্কয়ারও কেটে যাবে, তাহলে কত ট্যান থিটা হবে উপরে বাই নিচে 1, তাহলে কত হলো ট্যান থিটা ইস টু
ট্যান স্কোয়ার থিটা কত ওটা? এটা কাটবে না, সরি, এটা কাটবে কি করে, সরি মানে ট্যান স্কোয়ার ইস টু ট্যান স্কোয়ার থিটা ইস টু 1। তাহলে আর ছোট শর্ট কোশ্চেন পড়াবো বেশি, শর্ট কোশ্চেন পড়ানো হবে বেশি। ক্লিয়ার হয়েছে? একটি প্রাসের প্রক্ষেপ সীমা, একটি প্রাসের প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা আরোহণের দ্বিগুণ হলে প্রক্ষেপ কোণ কত হবে? প্রক্ষেপ সীমা মানে রেঞ্জ, প্রক্ষেপ সীমা মানে কি রেঞ্জ, রেঞ্জ কত কি বলেছে, রেঞ্জ কত বলেছে, রেঞ্জের সূত্র কি আগে বলো? ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, আর সর্বোচ্চ উচ্চতা আরোহণের, তাই তো, সর্বাধিক উচ্চতা, উচ্চতা এইচ ম্যাক্স, উচ্চতা আরোহণের সর্বোচ্চ উচ্চতা সূত্র কি? 2u নাকি সাইন, না 2u না, না 2u না, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই, শিওর? কি বলেছে এবার অঙ্কটা? এদের সেইটা আমরা জানি, বলছে একটি প্রাসের প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা আরোহণের দ্বিগুণ হলে, সর্বোচ্চ উচ্চতা আরোহণের দ্বিগুণ হলে, সর্বোচ্চ উচ্চতা আরোহণের দ্বিগুণ হলে প্রক্ষেপ সীমা কত, প্রক্ষেপ কোণ কত হবে? মানে বলতে চাইছে একটা প্রক্ষেপ সীমা মানে আর সমান এইচ হবে কখন, কোন শর্তে এইচ হচ্ছে বলছে? উচ্চতা আরোহণের দ্বিগুণ হলে, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা আরোহণের দ্বিগুণ হলে, নাকি? তাই তো, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা আরোহণের দ্বিগুণ, হ্যাঁ হ্যাঁ আরোহণের দ্বিগুণ, হ্যাঁ সেই সেই উচ্চতা দ্বিগুণ আর কি। আর সমান 2h, আর সমান তাহলে প্রক্ষেপ, প্রক্ষেপ কোণ কত হবে? আর এর মান কত? ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত জি বাই 2 ইন্টু এইচ এর মান কত? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, নাকি? জি কেটে গেল, ইউ স্কয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি কেটে দাও, জি কেটে দাও, জি কেটে দাও, জি থাকবে না, জিও কেটে দিলাম, সমান হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, ইউ স্কয়ার স্কয়ারও কেটে দাও, থাকবে কত তাহলে? এটা হবে, এটা একটা সাইন কেটে যাবে, একটা সাইন কেটে যাবে নাকি? দেখছি একটা দেখছি আমি, সাইন করে করো, সাইন করে করলে তো হবে, 1/2 হবে না, তখন 2 হবে, তাই না? দেখ না কি করছে, এটা কেটে গেল, তো কট আকারে না লিখে ট্যান আকারে লিখতে হবে, তাহলে 2 সমান হবে কত? হ্যাঁ বুঝতে পেরেছি কি বলতে চাইছি আমি, ট্যান থিটা না, বা থিটা সমান হবে কত? ট্যান ইনভার্স, হ্যাঁ হ্যাঁ তোমার ঠিক বলছো, ঠিক বলছো, কট থেকে 1/2 হচ্ছে তো, বলছে একটি এম ভরের বস্তুকে, এম ভরের একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ভি বেগে ছোড়া হয়েছে, গতিপথের সর্বোচ্চ বিন্দু মানে এখানটায়, নাকি? এখানে বেগ কত? ভি ওয়াই কত হবে? 0, ভি এক্সটা থাকবে এখানে শুধুমাত্র, আর গতি, আচ্ছা ই কে গতিশক্তি সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে ভি ওয়াই তো থাকবে না, থাকবে কি ভি এক্স, তাই তো? ভি এক্স এর সূত্র কি হবে? এটা ভি ওয়াই, ভি সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি, এটা হবে ভি কস 60 ডিগ্রি,
কত বার কত cos লিখে দিয়েছি cos 60 ডিগ্রি। কারণ কি, যে উপরে দিকে যাবো আমি, উপরে দিকে গেলে সাইন, সর্বোচ্চ উচ্চতায় সাইন ইউ ওয়াইটা শূন্য হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ইউ ওয়াইটা, কিন্তু ইউ এক্সটা তো একই থাকে। এই অবস্থায় বলেছিল, প্রথম ক্লাসে বলেছি, এখানে ইউ ওয়াই শূন্য হলেও ইউ এক্স শূন্য হয় না। এখানে কত আছে তাহলে, ইউ এক্স এর মান কত, ভি cos 60 ডিগ্রি। আচ্ছা লিখে দেবে ভি cos কত হচ্ছে বল না, 60 ডিগ্রি, এটা কত হবে 1/2 না, মানে v/2, তাই তো। আচ্ছা ই কে সমান বসিয়ে দাও, হাফ ইন্টু এম, ভি মান কত বেরিয়েছে, v/2, v²/4, হ্যাঁ ঠিক আছে। ই কে সমান হবে 1/8 এম v²। প্রচুর শর্ট পছন্দ আছে এখানটা। একটি বস্তু কণাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে ছোড়া হলো। আচ্ছা ছুড়লাম আমি থিটা কোণে ইউ বেগে ছুড়লাম, হ্যাঁ। কত সময় পর বস্তুটির বেগ তার প্রাথমিক বেগের সঙ্গে লম্ব দিকে হবে। আচ্ছা কত সময় পর বস্তুর বেগ, ধরো আমি এঁকে নিলাম এরকম নাকি বস্তুটা, কত সময় পর বস্তুর বেগ তার প্রাথমিক বেগের সঙ্গে লম্ব দিকে হবে। আচ্ছা বস্তুকে ছোড়া হয়েছে কেমন, বস্তুর বেগের সঙ্গে লম্ব দিকে, এই প্রাথমিক বেগের সঙ্গে লম্ব দিকে হবে নাকি, কত সময় পর বস্তুর বেগ প্রাথমিক বেগের সঙ্গে লম্ব দিকে হবে। আগে প্রাথমিক বেগের অভিমুখটা দেখা যায় নাকি, আগে প্রাথমিক বেগের আমি প্রাথমিক বেগের ডাইরেকশনটা দেখাই, প্রাথমিক বেগের ডাইরেকশন, এর লম্ব দিকে মানে এখানে 90 ডিগ্রি কোণ হবে নাকি রে, মানে এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা মানে এই বেগটা বলা হচ্ছে কত সময় পর, এইখানটা এই বেগটা কত, ভি বেগ ধরলাম, কত বেগ এটা ধরলাম, কত বেগ, ভি বেগ, ঠিক আছে। কত সময় পর লম্ব দিকে হবে, তাহলে আমি এই বিন্দুতে কি গেলাম, এই বিন্দুতে কি করছি আমি, এই সরি এইটার অনুভূমিক রেখা আমি এখানে টানছি, কোনটার, এইটার অনুভূমিক রেখা আমি এখানে টানছি একটা, ঠিক আছে, এটা অনুভূমিক রেখা এখানে টানছি, হ্যাঁ। তারপর আমি কি করবো, এইটার সমান্তরাল রেখা, এইটা সমান্তরাল, আমি কোথায় টানছি, কোনটা সমান্তরাল, আচ্ছা দেখো বাবু, তাহলে এই কোণটা কত, এই কোণটা কত, এটা হবে থিটা হবে না, এর সমান্তরাল, এর প্রথমে এটা টানিয়েছি, তারপর এর সমান্তরাল টানিয়েছি, মানে এইটা একই জিনিস তো এখানটা না, থিটা হবে, অনুরূপ টাইপের কোণ, থিটা হবে, ঠিক আছে। ভি বেগে দুটো উপাংশ টানলাম, ভি বেগের এদিকে একটা উপাংশ টানলাম, ভি ওয়াই এটা হয় তাই না, আর এদিকে একটা হবে উপাংশ ভি এক্স। আচ্ছা এই কোণটা কত, পুরো কোণটা কত, এই পুরো কোণটা 90, এই পুরো কোণটা তাই তো নাকি, এই পুরো কোণটা 90, দেখো 90, তাহলে এইটা কত হবে 90 মাইনাস থিটা, তাহলে এটা কি কত হবে, এই কোণটা না, আবার এইটা সমান কত 90, স্বাভাবিক, এটা কত হবে থিটা, কত হবে এটা থিটা। যে পাশে থিটা হয় সেই উপাংশটা কি হয়, থিটা কার সঙ্গে আছে, ভি ওয়াই সঙ্গে, তাই তো, এই ভি ওয়াইটা হবে ভি কস থিটা, ঠিক আছে। এখানটায় ভি এক্স সমান কত, ভি
সাইন থিটা, আর ভি ওয়াইটা ভি কস থিটা। আবার এই ইউ বেগে দুটো উপাংশ, এদিকে কি হয় ইউ সাইন থিটা, এদিকে কি হয় ইউ কস থিটা। তাই কি? বোঝার চেষ্টা করো। আমরা কনসেপ্ট অনুযায়ী ভালো বোঝার চেষ্টা করি, আমরা কনসেপ্ট অনুযায়ী যতই আমি এদিক দিয়ে যাই না কেন, এই অনুভূমিক উপাংশ কি হয় না, পরিবর্তন হয় না। হ্যাঁ, এটা আসলে ইউ এক্স, তাই তো, এটা ইউ ওয়াই। আবার যতই যাই না কেন ইউ সাইন থিটা বা ইউ ওয়াইটা চেঞ্জ হচ্ছে, ওকে হয় জানি আমরা, কিন্তু ইউ এক্স, এই ইউ এক্স মানে ইউ কস থিটা কখনো এখানটায় চেঞ্জ হয় না। তাহলে মানে এখানে ইউ এক্স মানে আসলে কি, ভি এক্স মানে আসলে কি এখানটায় ইউ এক্স। হ্যাঁ নাকি রে, ইউ এক্স মানে এখানে কি ভি এক্স মানে ইউ এক্স বা ভি এক্স, আর ইউ এক্স এর মান এখানে ভি এক্স এর মান কত এখানটায়, এখানটায় মান কত, এখানটায় এই ক্ষেত্রে মান কত ভি সাইন থিটা। আর ইউ এক্স এর মান কত এই অনুযায়ী, এর মান হচ্ছে একই, তো মান মাত্র একই থাকবে, এই মানটা এখানেও তো একই থাকবে, মানে এই দুটো মান সমান। ইউ কস থিটা, এখান থেকে ভির মান বের করো, ভি সমান কত বের করবো, ইউ ভির মান কত, ইউ কট থিটা হবে না, ইউ কট থিটা কত ছিল, এইটার মান বেরিয়েছে এখানটা। ভি ওয়াই সমান কত ছিল, ভি ওয়াই সমান কত ছিল, ভি কস থিটা, তাই তো। বা ভি ওয়াই সমান আমরা লিখতে পারি এরকম, ভির মান কত সব কি হবে ইউ, হ্যাঁ কট থিটা, তাই রে, ভির মান কত ভি ইউ কট থিটা, ইউ কট থিটা মানে লিখতে পারি কত কস থিটা বাই সাইন থিটা, নাকি এটা হবে কত কস থিটা। বা ভি ওয়াই সমান আমরা লিখবো ইউ কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এবার বেরিয়ে যাবে আর কি কত সময় পর, সূত্র বের করো, বেরিয়ে গেছে সব। কোন সূত্র বের করো, কোনটা কোনটা এটা, এই কট থিটাটাকে আমি ভেঙে দিয়েছি, বুঝতে পেরেছো। আমরা সূত্র ফেলবো ভি সমান ইউ প্লাস এটি, সূত্রে ফেলবো, টি বের করবো এখান থেকে আমরা টি বের করে দেবো। ভি মানে কত ভি ওয়াই, এটা ওয়াই উপাংশটা নেবো আমরা, কারণ সব বেরিয়ে গেছে আমার। ভি ওয়াই সমান ইউ ওয়াই লিখবো নাকি, প্লাস এ ওয়াই সমান কত টি, ভি ওয়াই এর মান কত এইটা, ইউ ওয়াই এর মান কত এইটা, আবার এ ওয়াই সমান কত এখানটায় মাইনাস জি নিচের দিকে, আচ্ছা এটাও মাইনাস হবে, সরি নিচের দিকে, ভি ওয়াইটা কোন দিকে আছে, ভিটা নিচে কোন দিকে আছে নিচের দিকে, এটাও মাইনাস হবে, এটা উপরের দিকে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এটা মাইনাস বসিয়ে দিই, এটা জি ডাইরেক্ট করে দিই, জি মাইনাস জি করে দিই। এবার মান বসাও, এটা একটা মাইনাস ইউ কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা সমান ইউ ওয়াই এর মান কত, ইউ সাইন থিটা মাইনাস জি টি, নাকি মাইনাস জিটি তো, তাহলে জিটি সমান কত হবে, ইউ সাইন থিটা প্লাস ইউ কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, তাই তো। বা জিটি লাস্টে আমি জিটা দেখছি, এটা কত হবে ইউ স্কোয়ার, সরি ইউ স্কোয়ার কোথায় হয়েছিল, ইউ সাইন স্কোয়ার থিটা হবে না, বাই ইউ কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। তোর অঙ্কের থেকে যেন সাইন থিটা কস ত্রিকোণমিতি বেশি করাচ্ছি আমি, নাকি থিটা হয়েছে। আচ্ছা এখানে তো ইউ কমন যাবে, তো ইউ কমন গেলে কি হবে, জিটি সমান হবে, জিটি সমান কত হবে, এটা এই কমন গেলে কত হবে রে, ইউ কমন গেলে হবে ইউ সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা কত 1 বা ইউ বাই সাইন থিটা, নাকি। বা টি সমান লিখতে পারি আমরা ইউ সাইন থিটা জি, এটাকে আর কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারি আমরা, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা 1 বাই সাইন থিটা আছে,
1/sin থিটাকে কি লিখতে পারি আমরা? কোসেক থিটা লিখতে পারি। কি লিখতে পারি? কোসেক থিটা লিখতে পারি তো? তাহলে ইউ কোসেক থিটা বাই Yes. তারপর হয়ে গেছে তো, এই তো টাইম বেরিয়ে গেছে। ও টাইম লাগছে কত সময় পর? আজকের মতো টাটা, ছুটি। কি করবো আর, কটা বাজে দেখি, কটা বলে? আরেকটু অঙ্ক করালে ভালো হতো, 9:35। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আরেকটু অঙ্ক হলে ভালো হতো তোমাদের। হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো অঙ্ক বই, এত ইউটিউবে করা যায়। আজকে তোমাদের হয়ে গেল প্র্যাকটিস সেশন, ঠিক আছে, প্রজেক্টাইল মোশনের উপর প্র্যাকটিস সেশন। ওকে, একটা টপিক থেকে গেছে আমাদের ইনক্লাইন প্লেনে, নিটের জন্য, এটা স্পেশালি নিটে রয়েছে, ওটা করানো হবে, চাপ নেই, তোমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে। স্টে টিউন, টাটা, বাই বাই।